আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে পুর ভরা চমচম পিঠা বানানো দেখাবো, তাও আবার সুজি দিয়ে। আপনারাও এই পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে নিজের হাতেই এরকমই নরম তুলতুলে চমচম পিঠা নিজেরাই বানিয়ে নিতে পারবেন, আর যা খেতে ভীষণ ভালো হয়, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ জল। এখানে আপনারা মেজারিং কাপ, বাটি বা গ্লাস মেপে জলটা নিতে হবে, তাহলে কি হবে, পিঠের ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে। অল্প একটু লবণ দিলাম, চা চামচের 3/1 লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, চা চামচের 1/2 চামচের মতন। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চিনি ও লবণগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট এইভাবে জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। চিনি ও লবণ মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে রেখে 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। 1.5 কাপ জল নিয়েছিলাম, তাই 1 কাপ সুজি নিয়েছি। এবার লো ফ্লেমে খুব ভালো করে সুজিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখতে পাবেন যে ঠিক সুজিগুলো এরকমই ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন এক সাইডে রেখে দিতে হবে। আবারও একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে তার মধ্যে নারকেল কোড়া নিয়েছি আর দিয়ে দিলাম গুড়ের পাউডার। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কোড়া নিয়েছিলাম আর দিয়েছিলাম 100 গ্রামের মতন গুড়ের পাউডার, অল্প একটু এলাচ গুঁড়ো। গুড়ের পাউডার যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এলাচ গুঁড়ো দিতে হবে, আর অল্প একটু আদা নিয়ে এরকমই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে শুকনো করতে হবে। 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। নারকেলের পুর রেডি করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে সুজির মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে এরকমই গরম আছে। এখন ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকমই রেডি করতে হবে, একটু নরম করে, তাহলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। ডোটা রেডি করে নেওয়ার পরে এখন ডোটার থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানাতে চাইলে বানাতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজের পিঠেগুলো রেডি করব, তাই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিতে হবে। লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু লম্বা শেপ দিতে হবে। যেহেতু আমি এখানে একটু লম্বা করে পিঠেটা বানাবো, তাই এরকমই লম্বা শেপ দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর মাঝখানটাকে দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, যাতে সাইডগুলো একটু পাতলা হয়। তারপরে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে রেখেছিলাম, তাহলে পুরটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যাবে আর পিঠেটা দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে পুরটা আটকে নেওয়ার পরে এরকম একটু রোল করে নিতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। চমচম পিঠেটা কিন্তু একেবারেই রেডি। সমস্ত চমচম পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে ভাপে সেদ্ধ করতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে, তার মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে। আর এই পাত্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কি হবে, পিঠেগুলো আটকে যাবে না। নাহলে কিন্তু পিঠেগুলো যখন ভাপে রান্না হবে তখন কিন্তু এই পাত্রটির মধ্যে আটকে যেতে পারে। তাই অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, এতে পিঠেগুলো আটকেও যাবে না আর দেখতেও ভালো লাগবে। এখন সমস্ত পিঠেগুলোকে ছিদ্রযুক্ত পাত্রের উপরে এরকম করে একটা করে রেখে দিতে হবে। সমস্তগুলো একসঙ্গেই দিয়ে দিতে হবে। এতে কিন্তু পিঠেগুলো অনেক কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর একসঙ্গে অনেকগুলো পিঠে রেডি করা যায়। সমস্ত পিঠেগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে এইভাবে 7 মিনিট রেখে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 মিনিট রান্না করে তারপরে দেখাচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চমচম পিঠা একেবারেই রেডি। এবার আমি চমচম পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের নরম তুলতুলে পুর ভরা চমচম পিঠার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে একেবারে পাতলা সরু চাকলি পিঠার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার সরু চাকলি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটাও পিঠা ফ্রাইং প্যানের গায়ে আটকে যাবে না আর একেবারে নরম তুলতুলে হবে, কাগজের মতন পাতলা হবে।
আশা করি সরু চাকলি পিঠের রেসিপিটা আপনারাও নিজেরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ওই কাপের 1.5 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি, মানে 1 কাপ সুজির জন্য এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম। মিশ্রণটা একেবারে পাতলা করে রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো ঠিক ততটাই নরম তুলতুলে আর পাতলা হবে। এবার বেশ কিছুটা পরিমাণ আমি নারকেলের টুকরো দিয়ে দিলাম। নারকেলের টুকরো এইভাবে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে। আর 1 চিমটের মতন লবণ দিয়ে দিলাম। আর আমি 50 গ্রামের মতন দিয়ে দিলাম চিনি। সরু চাকলি পিঠা খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই আমি 50 গ্রাম চিনি দিলাম। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটাই একসঙ্গে নিয়ে নিলাম। এবার মিক্সির জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। এখন জলটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সরু চাকলি পিঠে বানানোর জন্য ব্যাটারটা একেবারেই পাতলা করে রেডি করব। এতে পিঠেগুলো ততটাই পাতলা হবে, দেখতেও ভালো লাগবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তারপরে জলটা ছিটিয়ে দিতে হবে। যখন জলটা এইভাবে শুকনো হয়ে আসবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আপনার চাইলে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও বানিয়ে দেখতে পারেন, একইভাবে পিঠেগুলো রেডি হবে। তারপরে ফ্লেমটা লোতে রেখে পুরো মিশ্রণটা তাওয়া বা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলেই আপনারা দেখতে পাবেন পিঠেটা রেডি হয়ে যাবে, মানে ওপরের দিকটা শুকনো ভাব চলে আসবে। তখন এইভাবে একটু হাতা নিতে হবে আর এইভাবে পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে। বাকি সমস্ত সরু চাকলি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত সুজির সরু চাকলি পিঠে রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে গুড় দিয়েও সার্ভ করে দেখতে পারেন, আর নাহলে এইভাবে এমনিও সরু চাকলি পিঠেগুলো খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।